বিহারের পর বাংলা, এরপরই দেশ জুড়ে হবে এসআইআর। সুপ্রিম রায়ে এবার আধার কার্ডে এসআইআর এর নাম তুলেছে প্রামাণ্য নথি। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই আধার নিয়ে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিলেন, 18 বছরের ঊর্ধ্বে প্রথমবারের আবেদনকারীর জন্য নতুন আধার কার্ড আর তৈরি করা যাবে না। তাহলে ঠিক যেদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এসআইআর এর নাম তুলতে আধার গ্রাহ্য, সেদিনই আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালো অসম সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যাদের বয়স 18 বা তার বেশি তারা নতুন আধার কার্ডের আবেদন করতে পারবেন না। এই বয়সে যাদের আধার কার্ড নেই তারা সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে অসম মন্ত্রিসভা। এই নতুন নিয়মে একটা ছাড়ও রেখেছে হিমন্ত সরকার। কাদের জন্য নতুন আধার কার্ড তৈরিতে 1 বছরের ছাড় দিল অসম সরকার? তপশিলি জাতি, উপজাতি ও চা বাগানের শ্রমিকদের। Any citizen who are 18+ তেখেতসকলে অসমত এতিয়াৰ পৰা আধাৰ কাৰ্ড নাপাব। কিন্তু ইয়াতে আমি শিডিউল ট্ৰাইব, শিডিউল কাষ্ট আৰু টি গাৰ্ডেনৰ 18 বছৰ হ'লেও ওপৰত হ'লেও আমি এবছৰলৈ দি থাকিম। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ড না পায়। অসমে এই মুহূর্তে মোট জনসংখ্যার তুলনায় 103% আধার কার্ড বন্টন হয়ে গিয়েছে, যদিও তপশিলি জাতি, উপজাতি বা চা বাগানের শ্রমিকদের মধ্যে আধার কার্ড বিলির হার 96%। গত কয়েক মাস ধরে বাংলাদেশি সন্দেহে ধৃত একাধিক অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে অসম সরকার। বিভিন্ন জায়গায় চলছে উচ্ছেদ প্রক্রিয়া। এবার আধার কার্ডেও বাড়তি নজর দিতে শুরু করলো অসম সরকার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।